বন্ধুরা, সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকের মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে। গোটা চারেক খবর থাকছে। আচ্ছা, আমরা দেখাবো আজকে চীনের একটি রকেট সমুদ্র থেকে লঞ্চ হয়েছে, মানে সমুদ্রের মধ্যে একটি জাহাজ, সেই জাহাজ থেকে লঞ্চ করা হয়েছে, সেই দৃশ্য থাকছে। এছাড়া প্লুটো পৃথিবী থেকে তো অনেক দূরে, সূর্য থেকেও অনেক দূরে। প্লুটো এখন গ্রহ নয়, কিন্তু এই প্লুটোতে সূর্যের আলো কতটা পৌঁছায়, আমাদের চাঁদের আলোর থেকেও কি কম, পুরোটা জানাবো। এছাড়া জাপানের স্লিম ল্যান্ডার, পেরিগ্রিন লুনার ল্যান্ডার, এই সমস্ত নিয়ে আলোচনা থাকছে লাইভ ট্র্যাকিং। আর আরও একটা ভিডিও যেটা শুরুতেই দেখাবো, ইংল্যান্ডের একটা প্রোটোটাইপ রকেট টেস্ট করা হচ্ছিল, ছোট, সেটা টেস্টিংয়ের সময় বাস্ট করেছে। কিভাবে বাস্ট করলো, এটা দিয়ে আজকে খবরে শুরু করি। তো এই বিষয়টা সবার আগে দেখে নিন। ইংল্যান্ডের একটি কোম্পানি ইউনিভার্সিটি অফ গ্লাসগো, ঠিক কোম্পানি নয়, একটি এডুকেশন সেন্টার, তারা বিভিন্ন রকেটের প্রোটোটাইপ ইঞ্জিন তৈরি করে। এবার একটি ইঞ্জিন তৈরি করেছিল এবং বলা হচ্ছিল খুব ছোট ইঞ্জিন, মহাকাশে ছোট ছোট ন্যানো স্যাটেলাইট নিয়ে যেতে পারবে। তবে ইংল্যান্ডের এই সংস্থাটির এই যে আকাঙ্ক্ষা ছিল তারা সাকসেস হবে, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হলো না। টেস্টিংয়ের সময় তার অসংলগ্ন কিছু কার্যকলাপ ধরা পড়ল এবং অবশেষে সেই প্রোটোটাইপের রকেটের ইঞ্জিনটি বাস্ট হয়েছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়তো হয়নি, তবে ফেলিওর হয়েছে এই মিশন। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর মধ্যেই লক্ষ্য করুন, এইভাবে জ্বলতে জ্বলতে প্রথমেই সে কিন্তু দপদপ করে জ্বলতে ও নিভতে থাকে। এটা কিন্তু কোনো সাকসেসফুল টেস্ট নয়। আর অবশেষে একেবারেই বাস্ট করে এই রকেটটি, সেটাও আপনারা এই ভিডিওর এন্ডেই দেখতে পারবেন। এবং খুব বেশি নয়, ছোট্ট ভিডিও পোস্ট করা হয়েছে ইউনিভার্সিটি অফ গ্লাসগোর তরফ থেকে এবং জানানো হয়েছে যে এই মিশনটি সাকসেস হয়নি। এবার দেখুন, সেই ঠিক সময়টা আসতে চলেছে, এই সময় কিন্তু রকেটটা বাস্ট হবে। আপনারা লক্ষ্য করুন, ভিডিওটা ছাড়বেন না। ব্যাস, বাস্ট করে গেল, তার মানে ফেলিওর হলো এই টেস্ট। তো ছোট্ট এই ভিডিওতে দেখালাম কিভাবে রকেটের টেস্টিংয়ের সময় তার প্রোটোটাইপ ইঞ্জিনটা বাস্ট করলো। এবার চলে আসি চীনের যে খবরটা বলছিলাম, একটি জাহাজ থেকে লঞ্চ করা হয়েছে রকেট এবং সাকসেস হয়েছে। কীরকম ছিল সেই দৃশ্য দেখব। চায়নার দক্ষিণ চীন সাগর থেকে ঘটল এক অদ্ভুত ঘটনা। একটি প্রাইভেট কোম্পানি চায়নার মহাকাশ গবেষণামূলক কাজ করে, তারা তাদের গ্র্যাভিটি 1 রকেট উড়ল সমুদ্র থেকে, মানে সমুদ্রের মাঝেই একটি জাহাজে এই লঞ্চটি করা হলো বা জাহাজ থেকে লঞ্চটি করা হলো। এটি সত্যি একটি বিরল দৃশ্য। সাধারণত আমরা স্পেস পোর্ট থেকে এই লঞ্চগুলো দেখে থাকি। এবার এই লঞ্চটি কিন্তু আলাদাভাবে মহাকাশ বিজ্ঞানীদের নজর কেড়েছে এবং এই যে গ্র্যাভিটি 1 রকেটটি উড়েছে, এটি একটি টেস্ট ফ্লাইট ছিল এবং সেটি কিন্তু সাকসেস হয়েছে বলে জানিয়েছে চীনের বিভিন্ন বিজ্ঞান মহলের বা বিভিন্ন সংবাদ সংস্থা থেকে। পেরিগ্রিন লুনার ল্যান্ডার তো চাঁদে নামতে পারবে না, এতদিনে মোটামুটি জেনেই গেছেন, তবুও হাল ছাড়েনি বিজ্ঞানীরা। যোগাযোগ কি রয়েছে নাসার ডিএসএনের সঙ্গে? লাইভ ট্র্যাক করব, তার সাথে সাথেই লাইভ ট্র্যাকিং করব জাপানের স্লিম ল্যান্ডার কোথায় আছে। তার কারণ হাতে আর বেশি দিন নেই, আজ কিন্তু 14 তারিখ, 14ই জানুয়ারি, আর 5 দিন বাদে 19 তারিখে ভারতীয় সময় রাত্রি 8:30টায় এই স্লিম ল্যান্ডারটি নামবে চাঁদের মাটিতে। তো কোথায় আছে দেখব লাইভ ট্র্যাক করে। চাঁদে নামার আশা হয়তো শেষ, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। প্রপালশন প্রায় শেষের দিকে। এপিএম মানে অ্যাস্ট্রোবটিক পেরিগ্রিন মিশন 1-এর সঙ্গে এখনও নাসার ডিএসএনের যোগাযোগ কিন্তু অবিচ্ছিন্ন। হ্যাঁ, মাঝে বিচ্ছিন্ন হয়েছিল, তবে আবারও যোগাযোগ হয়েছে এবং এখনও অবধি যোগাযোগ রয়েছে। 8 তারিখে লঞ্চ হওয়ার পর থেকে এই মুহূর্তে সে 3,79,000 কিলোমিটার দূরে রয়েছে এবং চাঁদ কিন্তু কাছেই, তবে চাঁদের মাটিতে সে হয়তো নামতে পারবে না। অন্যদিকে স্লিম ল্যান্ডার, যেটা জাপানের পাঠানো স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন, সেই ল্যান্ডারটি 19 তারিখে চাঁদে নামতে চলেছে। তবে
7,22,000 কিলোমিটার দূরে রয়েছে। অনেকের প্রশ্ন 3,84,000 কিলোমিটার দূরে তো চাঁদ, তাহলে এত দূরে কেন? আসলে স্লিম ল্যান্ডার চাঁদের কক্ষপথে এমনভাবে ঘুরছে যে অনেক দূরে এসে পৃথিবীর কাছ ঘেঁষে আবারও চাঁদের দিকে চলে যাচ্ছে। তার জন্য এদের এতটা টাইমও লেগেছে। তবে কোনো অসুবিধা নেই, স্লিম ল্যান্ডার কিন্তু ঠিকঠাক নামতে পারবে এরকমই মনে করা হচ্ছে বা মনে করছে জাপান, এছাড়া বিশ্বের বিজ্ঞানী মহল সেটাই কিন্তু মনে করছে। অনেকদিন বাদে প্লুটো নিয়ে খবরাখবর দিতে চলে এলাম, এবং প্লুটো এখন তো গ্রহ নয়, বামন গ্রহ, ডোয়ার্ফ প্ল্যানেট। তো সেখানে সূর্যের আলো কতটা পৌঁছায়? আমাদের পৃথিবীতে চাঁদের আলো যতটা পৌঁছায় ততটা, নাকি তার থেকে বেশি? জানবো এই তথ্যমূলক ভিডিওতে। 590 কোটি কিলোমিটার। সূর্য থেকে প্লুটোর দূরত্ব মেপে এই পরিসংখ্যানই পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে 750 কোটি কিলোমিটার দূরে রয়েছে সৌরজগতের এই বামন গ্রহ। একসময় প্লুটোকে সূর্যের গ্রহদের দলেই রাখা হতো। বলা হতো সূর্যের 9টি গ্রহ রয়েছে, তবে পরে গবেষণা করে দেখা যায় প্লুটো কোনো গ্রহ নয়। গ্রহের সব বৈশিষ্ট্য তার মধ্যে নেই। প্লুটো আকারে এতটাই ছোট যে তাকে বামন গ্রহের আখ্যা দেওয়া হয়। এহেন প্লুটোয় স্বাভাবিকভাবেই সূর্যের অতি সামান্য আলো পৌঁছায়। পৃথিবী থেকে সূর্যকে যতটা উজ্জ্বল দেখায়, প্লুটোর সূর্য ততটা উজ্জ্বল নয়। বিজ্ঞানীরা জানান প্লুটোর মাটি থেকে সূর্যকে ছোট্ট একটি তারার মতো দেখায়। পৃথিবীতে রাতের আকাশে যেমন তারা দেখা যায়, সূর্যও প্লুটোর আকাশে সেই আকারেই দৃশ্যমান। পৃথিবীর সূর্য প্লুটোর ভর দুপুরে মধ্য গগনে সূর্যের চেয়েও 1000 গুণ বেশি উজ্জ্বল। তবে যদি পৃথিবীর পূর্ণিমার চাঁদের সঙ্গে প্লুটোর সূর্যের তুলনা টানা হয়, তবে কিন্তু চাঁদ হেরে যাবে। বিজ্ঞানীরা জানান পৃথিবীতে পূর্ণিমার চাঁদকে যতটা উজ্জ্বল দেখায়, প্লুটোর সূর্য তার চেয়ে অন্তত 300 গুণ বেশি জ্বলজ্বলে। সূর্য থেকে প্লুটো পর্যন্ত আলো পৌঁছাতে প্রায় 5.5 ঘন্টা সময় লাগে। বরফে ঢাকা প্লুটোর পৃষ্ঠে সেই আলো অতি ক্ষীণ ঔজ্জ্বল্য সৃষ্টি করে। প্লুটোর আকাশ মূলত অন্ধকার, তবে তার মধ্যেও সূর্যই সবচেয়ে নজর কাড়া। কারণ অন্য কোনো তারা প্লুটোর আকাশে তেমন জ্বলজ্বল করতে দেখা যায় না। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, প্লুটো থেকে সূর্যকে যতটা বড় দেখায়, পৃথিবী থেকে দৃশ্যমান সূর্য তার চেয়ে 39 গুণ বড়। নাসার তরফে প্রায় সূর্য এবং প্লুটো সম্পর্কে এমন নানা অজানা তথ্য প্রকাশ করা হয়। প্লুটো টাইম নামের একটি ওয়েবসাইটে এই তথ্যগুলো পাওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মহাকাশ গবেষণামূলক আলোচনা? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।